আপনারা দেখছেন কুমারডুবিতে ছোট্ট ছোট শিশুরা রাজযোগ মেডিটেশন, রাজযোগ ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ঈশ্বরের কাছ থেকে একাগ্রতার শক্তি প্রাপ্ত করে আপনাদের কাছে কিভাবে দৈবী দুনিয়া ভারতবর্ষের বুকে আসতে পারে এবং সেই দৈবী দুনিয়া কেমন হতে চলেছে, সেই দৈবী দুনিয়ার প্রতীক রূপে তারা ঈশ্বরের স্মৃতিতে থেকে আপনাদেরকে প্রদর্শন করাচ্ছে। এই প্রদর্শন ঈশ্বরের শক্তি ছাড়া সম্ভব নয়। এরা প্রত্যেকেই সহজ রাজযোগ মেডিটেশন অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরের স্মৃতি থেকে একাগ্রভাবে ঈশ্বরকে স্মরণ করছে এবং আপনাদেরকে আগত পায় দৈবী দুনিয়ার কেমন হতে চলেছে সেই দৈবী দুনিয়া আপনাদেরকে দর্শন করাচ্ছে। এখানে আমরা দেখছি শ্রীকৃষ্ণ এখানে রাধাকৃষ্ণের পরিবার, এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের পরিবার, এখানে লক্ষ্মী নারায়ণ অর্থাৎ রাধাকৃষ্ণের স্বয়ংবরের পরে সত্যযুগের যখন রাজকুমারী হবেন অর্থাৎ সত্যযুগে যখন প্রিন্সেস হবেন তখন তাদের নামের পরিবর্তন হবে, তখন তারা রাধাকৃষ্ণ থেকে পরিবর্তিত হয়ে লক্ষ্মী নারায়ণ পদ প্রাপ্ত করবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর শিবের আরাধনা করছে, কারণ শঙ্কর হলেন যোগী পুরুষ, শিব হলেন যোগেশ্বর। এখানে দেখানো হচ্ছে শঙ্কর পার্বতীকে দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখছেন যে ভারতীয় সেনারা কিভাবে ভারতবর্ষকে বিরুদ্ধ শক্তি থেকে মুক্ত করছে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমাদের প্রকৃত শত্রু কোনো মানুষ বা কোনো দেশ নয়, আমাদের প্রকৃত শত্রু আমাদের ভেতরে থাকা মনোবিকার। এবং এখানে দেখানো হয়েছে কিভাবে ঈশ্বরের স্মৃতিতে থেকে দেবী দুর্গা ঈশ্বরের কাছ থেকে অষ্টশক্তিকে প্রাপ্ত করেন এবং একাগ্রতার শক্তির মাধ্যমে তার ভেতরে থাকা যে অবগুণ, সেই অবগুণকে সমাপ্ত করে প্রকৃত দেবী পদ, দেবী দুর্গা বা মহিষাসুর মর্দনী পদ প্রাপ্ত করেন। এখানে আমরা দেখছি দেবী দুর্গা এবং দেবী দুর্গার সম্পূর্ণ পরিবার। এবং তারপরে আমরা যদি দেখি এখানে দুজন কুমারীকে দেখছি যে যারা ঈশ্বরের স্মৃতিতে থেকে পরমাত্মার স্মৃতিতে থেকে নৃত্য প্রস্তুত করছেন এবং তার সাথে সাথে সন্ন্যাসী মা